জাকাত আদায় না করলে কি হবে? শাস্তিটা কি জাকাত আদায় না করলে? আল্লাহ সূরাতুত তওবায় বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সোনা দানা যাই থাকুক না কেন, যারা জাকাত আদায় করবে না, আল্লাহ বলতেছেন তাদের জন্য সুসংবাদ দাও জাহান্নামের আযাবের। বলেন তো আযাবের কোনো সুসংবাদ হয়? আল্লাহ ওইটাই ব্যবহার করছেন, ফাবাশশিরহুম। ফাবাশশিরহুম, বাশশারা ইউবাশশিরু মানে সুসংবাদ। আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আযাব মানে কি? শাস্তি। আযাব মানে এইটা শব্দ বোঝেন না আপনারা? বোঝেন? আযাব আরবি শব্দ কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে। এর মানে হলো আযাব, শাস্তি। আলিম, আলিম মানে কি? যন্ত্রণাদায়ক শাস্তি। আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি। এ মরবেও না বাঁচবেও না এমন একটা শাস্তি। আল্লাহ বলতেছেন যারা জাকাত দেবে না তাদেরকে আযাবের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শাস্তি একটা পাইলেন, আল্লাহ কোরআনেই বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। একটি হাদিসে বলেছেন সাপের আকার ধারণ করবে এই যে মাল, জাকাতের মাল, জাকাতের মাল যারা জাকাত আদায় করবে না এই সম্পদগুলো সাপের আকৃতি ধারণ করবে, আর ওই ব্যক্তিকে সাপের আকৃতি ধারণ করে তাকে পেঁচায় 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 অবস্থা খারাপ করে ফেলবে। আর একটা হাদিস আছে এই সম্পদ জাকাতের মাল সাপের আকার ধারণ করে গলায় পেঁচাবে, এইভাবে এত ভার হবে, বলবে যে এই যে তোমার জাকাতের মাল, আজকে নাও, আজকের ভার বহন করো। কিন্তু তখন আপনার আর কোনো পথ থাকবে না। সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সম্পদ দিয়ে, মানে জাকাতের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আল্লাহ আগুনের বেড়ি তৈরি করবেন। জাকাত আদায় না করলে কি শাস্তি? ওই সম্পদ দিয়ে আল্লাহ কি করবেন? আগুনের বেড়ি তৈরি করবেন, আগুনের শেকল বানাবেন, বানায়া তাকে একেবারে শেকল আবদ্ধ করবেন। এবার আল্লাহ রাসূল আরো বলেন জাকাত যারা আদায় না করবে তাদের উপর আল্লাহ নিজে রাসূল অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা অমুকেলা হুয়া শাহিদাইহি ওয়া কাতিবা ওয়াল আশিমাত ওয়াল আশিমা ওয়াল মাউ মুস্তাওশিমা লিল হুসনি ওয়া মানিয়া সাদাকা ওয়াল মুহিল্লা লাহু। মানে আপনার যারা যারা সুদ খায় তাদের উপর অভিশাপ, আর যারা জাকাত আদায় না করে তাদের উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। অভিশাপ বোঝেন তো? রাসূল যদি কাউকে অভিশাপ দেয় সে আর জাহান্নাম থেকে বাঁচবে? জাহান্নাম থেকে আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফে হাদিসটা আছে 1563 নম্বর হাদিস, নাসাই শরীফে হাদিস আছে 2479 নম্বর হাদিস। এখানেও আল্লাহ রাসূল বলেছেন যে আগুনের ছড়ি বানানো হবে, আগুনের ছড়ি বানায়া সেটা পরিধান করে দেওয়া হবে এই জাকাতের মাল যারা আদায় করবে না, এই জাকাতের মাল। আল্লাহ রাসূল বলেন যে যারা জাকাতের মাল আদায় করবে না তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। কি বন্ধ করবে? বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, এবং দুনিয়াতেই তারা মুসিবতে পড়বে। আখিরাতের কথা বাদ দেন, দুনিয়াতেই মুসিবতে পড়বে। ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি আছে 4019 নম্বর হাদিস। এবং বছরের পর বছর বিপদে পড়ে থাকবে যারা জাকাতের মাল আদায় করবে না। আপনি দেখেন যারা জাকাতের মাল আদায় না করে বিপদ লেগেই আছে। এটা আমার প্র্যাকটিক্যাল। আমার এক আত্মীয় আছে, এই আত্মীয়কে আমি বলি আপনি জাকাত দেন, একটু হিসাব করে দেন, দেয় না। আল্লাহর মানে যে আল্লাহর রাসূলের কথা তো মিথ্যা হবে না, মিথ্যা হবে নাকি? এই পাও ভাঙ্গে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, আবার হঠাৎ করে এক রোগ হয়, যায় বগুড়া, এদিক যায় সেদিক যায়, মনে করেন যে আপনার অবস্থা খারাপ। ওই জাকাত যদি 1 লাখ হয় 2 লাখ পার হয়ে গেছে, লাভ হইল?
কথাকার? রাসূলের। রাসূল বলেছেন যারা জাকাতের টাকা আদায় করবে না, জাকাত আদায় করবে না, তারা বছরের পর বছর মুসিবতে পড়ে থাকবে, বিপদে পড়ে থাকবে। বিশ্বাস হয় না? এটা বিশ্বাস করতে হবে, না করলে আপনার তো ইমানই থাকবে না। এই জন্য আপনার জাকাত আদায় করা দরকার। আর যারা জাকাত আদায় করবে না, প্রতিদিন আল্লাহর ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? রোজা রাখলে আল্লাহর রাসূল বলেন যারা রোজা রাখবে তাদের জন্য প্রতিদিন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এদেরকে জান্নাতে পাঠায়া দাও। তাহলে রোজা যারা রাখে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আর যাকাত যারা আদায় করে না তাদের জন্য কি করে? বদদোয়া করতে থাকে। এই জন্যে জাকাত আদায় করতে হবে। শাস্তি বুঝলেন তো? এরপরে যাদের ঈমান আছে তারা আর যাকাত আদায় থেকে বিরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যার যে